সুস্মিতার রান্নাঘরে তোমাদের স্বাগত। সকালের জলখাবার হোক বা স্কুলের টিফিনে বাচ্চাদের জন্য চটজলদি এইরকম চিড়ের পোলাও তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। চিড়ে দু ধরনের হয়, একরকম পাতলা চিড়ে পাওয়া যায় দোকানে, আর একটা মোটা চিড়ে পাওয়া যায়। যে চিড়েটা মোটা আর একটু লম্বা হয় সেই চিড়েগুলো যদি পোলাওর জন্য নেওয়া হয় তাহলে পোলাওটা ঝরঝরে হয়, পোলাও জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চিড়ে খুব নোংরা থাকে বলে চিড়েটাকে 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে চিড়েটাকে জল ঝরিয়ে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, যাতে একটুও না জল থাকে। চিড়েতে জল থাকলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না। চিড়েটা একটা পাত্রে জল ঝরিয়ে ঢেলে নিয়ে তার মধ্যে স্বাদমতো চিনি আর নুন দিয়ে চিড়েটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন আর চিনি আগে থেকে যদি চিড়েতে মাখিয়ে দেওয়া হয় তাহলে চিড়ে আর জড়িয়ে যায় না, চিড়েটা ঝরঝরে থাকে এবং চিড়ের মধ্যে নুন আর মিষ্টিটাও ভালোভাবে ঢুকে যায়। এইভাবে চিড়েটাকে আলাদা একটা পাত্রে নুন আর চিনি একসাথে মাখিয়ে নিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। এরপর কড়ায় তেল গরম করে একটা শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি লাল লাল হয়ে এলে একটা কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কাঁচা লঙ্কাটা এখানে স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু রকম স্বাদই পাওয়া যায়। পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে কড়াই একসাথে নেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা ছোট ছোট আলু, গাজর, বিনস দিয়ে ভালো করে সবজিগুলোকে ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আলু, গাজর, বিনস সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। শীতকালে যদি রান্নাটি করে থাকেন তাহলে ফুলকপি বা আরও শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেই সবজিগুলো এই চিড়ের পোলাওতে দিতে পারেন। চিড়ের পোলাওতে সব রকম সবজি দিয়ে করলে রান্নাটা খেতে বেশ সুস্বাদু হয়। আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে বাচ্চাদের একদিকে মুখরোচক খাবারও খাওয়া হয়ে যায়, আর তার সাথে সবজিও, অনেক রকম সবজিও বাচ্চাদেরকে একসাথে আপনারা দিতে পারেন। এইভাবে ভালো করে দেখতেই পেলেন গাজর, বিনস, আলু সব একসাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নিয়ে আগে থেকে যে চিড়েটা সরিয়ে রেখেছিলাম নুন আর চিনি মাখিয়ে, এরপর চিড়েটা দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবজির সাথে চিড়েটাও খুব ভালোভাবে মিশে যায় আর স্বাদটাও যাতে সুন্দর হয়। এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলেই চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে। আর ভাজার সময় অবশ্যই একটুখানি নুন আর হলুদ দিতে ভুলো না, নাহলে চিড়েটা সাদা সাদা লাগবে। একটুখানি হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ভাজার সময় সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর চিড়েটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের পোলাও। সকালে জলখাবারেও চিড়ের পোলাও খাওয়া যেতে পারে বা বিকালে যদি ইচ্ছা করে তাহলে বানিয়ে নেওয়াই যেতে পারে। মাত্র 10 মিনিটে এই চিড়ের পোলাও তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। ঘরে যদি চিনে বাদাম থাকে তাহলে সামান্য একটু তেলে ওই বাদাম ভেজে নিয়ে এই চিড়ের পোলাওয়ে দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। সবার কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ঘরে এই রান্নাটা বানিয়ে দেখো। যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।